বনদেবী আর তার সন্তানেরা ওই দুষ্ট মকরাসুরের আতঙ্ক থেকে মুক্ত করেছে। ওদের বিজয় আমাদের নতুন জীবন দিয়েছে। আমাদেরও একটু সাহায্য করবার সুযোগ দিন মহারাজ। ধর্মের পথ সকলের জন্য খোলা আছে। সেনাপতি, আমাদের সৈন্যের এক অংশকে বলুন তারা যেন চারিদিকে ছড়িয়ে পড়ে। আমার যে কোনো মূল্যে ওই দুই বালক আর বনদেবীকে চাই। আর আমার সৈন্যদের অন্য আরেক অংশ জলের ভিতরে প্রবেশ করবে, যাদের স্বয়ং আমি নেতৃত্ব দেব। ঋষিবর, আমার মন আমায় বলছে তারা যেখানেই আছেন কুশলে আছেন। মহারাজ, মহারাজ, আমরা কুশলে আছি আর আমাদের মাতাও। আরে, নদীর জলে আমরা আগে থেকেই ভিজে গেছি। এবার কি নিজের চোখের জল দিয়েও ভেজাবেন আমাদের? আমি জানতাম তোমরা অসম্ভবকে সম্ভব করেই ফিরবে, বিজয়ী হয়ে ফিরবে। যখন ওই রাক্ষসের মহল ধ্বংস হলো, তখনও তোমাদের শক্তিতে আমার কোনো সন্দেহ ছিল না। কিন্তু বনদেবী কোথায়? সুরক্ষিত আছেন। দেবী ফল্গুর পুজো করছেন, ওনাকে ধন্যবাদ জানাতে হবে তো। কিন্তু আমি তো ভুল করে তোমাদের মহাদৈব মন্ত্র দিইনি। তবে মকরাসুরকে কি করে বধ করলে? श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। দৈব মন্ত্র পাইনি তো কি হয়েছে? আমাদের কাছে তো সব সময় শ্রীরামের ভক্তির শক্তি থাকে। আমি শ্রীরামের নাম নিয়েছি আর বাণ নিক্ষেপ করেছি। সেই বাণ মকরাসুরকে বধ করেছে। শ্রীরামের নামে অত্যন্ত শক্তি আছে। সেই শক্তি যা শ্রী হনুমান রাম নামের দ্বারা পান। আমার মনে হচ্ছে তোমরা রাম এবং রামের কথার ভক্ত, প্রশংসক। পুরো কথা শুনেছ নাকি? শুনেছি মহারাজ, আমরা রাম কথার প্রত্যেকটা শব্দ জানি। আমাদের থেকে বড় রাম ভক্ত এই সংসারে দ্বিতীয় আর কেউ নেই। মনে হচ্ছে আপনি আমাদের লেজটা খেয়াল করেননি। অর্থাৎ তোমাদের প্রতিযোগিতা হনুমানের সঙ্গে, তাই না? প্রতিযোগিতা হলে তো কবেই জিতে যেতাম, কারণ লবকুশ শ্রী হনুমানের থেকেও বড় রাম ভক্ত। যখনই সংকট আসে আমরা শ্রীরামের নাম নিই, শ্রীরামকে অনুসরণ করি। আর যখনই দুঃখের মেঘ ঘনিয়ে আসে তখন দেবী সীতার নাম স্মরণ করি। সীতা, পিতা, বুঝতে পেরেছি, কন্যার স্মৃতিতে আপনার মন খারাপ হয়ে গেল। মাতা বলেন যে কন্যারা পিতৃগৃহ ত্যাগ করে স্বামীর সংসার সাজান।
তাই পিতার প্রিয় হয়ে থাকেন। কিন্তু আপনার কন্যা তো সারা অযোধ্যার প্রিয় ছিলেন। শ্রীরামের অর্ধাঙ্গিনী তিনি। তাহলে আপনার কিসের দুঃখ, কেমন চিন্তা? আপনি চিন্তা করবেন না মহারাজ, আমরা শীঘ্রই অযোধ্যায় গিয়ে শ্রীরাম আর দেবী সীতাকে আপনার কুশলতার সংবাদ দেব। অযোধ্যা? হ্যাঁ, হ্যাঁ, অযোধ্যা আপনার কন্যার রাজ্য, ওনার গৃহ, যেখানে উনি শ্রীরামের সঙ্গে সুখে বসবাস করেন। রামকথার অন্তিম অধ্যায় সম্পর্কে কি বলেছেন তোমাদের গুরুদেব? পরীক্ষা নিচ্ছেন আমাদের। শেষে রাজা রাম আর মাতা সীতার পদাভিষেক হয়, আর ওনারা আনন্দের সাথে অযোধ্যার দায়িত্বভার গ্রহণ করেন। কি অভাগিনী আমি! এত বছর পর পিতাকে দেখতে তো পাচ্ছি, কিন্তু ওনার সম্মুখে যেতে পারছি না, ওনার চরণ স্পর্শ করতে পারছি না, সুখ দুঃখের কথা বলতে পারছি না, ওনাকে ওনার নাতিদের পরিচয়ও দিতে পারছি না। হে প্রভু, এ কেমন ধর্ম সংকট! কি করছো তোমরা ঋষিকুমার? আমাদের মাতা বলেছেন যে আপনি ওনার পিতার সমান, তাহলে আপনি আমাদের দাদু, তাই নাতিদের তাদের দাদুর থেকে আশীর্বাদ গ্রহণ করা যেমন ধর্ম, তেমনই অধিকার। আমাকে ক্ষমা করবেন পিতা, আমি আপনাকে আপনার নাতিদের সঙ্গে খেলার সুখ, ওদের বাল্যকাল দেখে নিজের সন্তানের বাল্যকাল উপভোগ করার সুখ, ওদের কাহিনী শোনানোর সুখ, ওদের মুখ থেকে দাদু শব্দ শোনার সুখ, সব কেড়ে নিয়েছে। কি দুর্ভাগ্য আমার লবকুশের, যে মিথিলার জ্ঞান থেকে বঞ্চিত রইল, মাতার পিতৃগৃহের আদর থেকে বঞ্চিত থেকে গেল লবকুশ। আপনি তো সাক্ষাৎ মাতা সীতার পিতা এবং শ্রীরামের শ্বশুর মশাই। আশীর্বাদ করুন যেন শীঘ্রই ওনাদের সঙ্গে আমাদের দেখা হয়। আশীর্বাদের লোভের জন্য প্রণাম। হ্যাঁ হ্যাঁ জানি, লোভের বশে প্রণাম করাটা অন্যায়। কারোর সামনে মাথা নত করতে হয় শুধুমাত্র সম্মানের খাতিরে। কিন্তু আমার লোভ আশীর্বাদের নয়, শ্রীরাম আর মাতা সীতার সঙ্গে সাক্ষাৎ করার। ঈশ্বর সর্বদা তোমাদের হৃদয়কে এমনই সরল রাখুক। বিদ্বেষ এবং স্বার্থের কালিমা তোমাদের মনকে যেন ছুঁতে না পারে, আর তোমাদের নাম এই সংসারের সবচেয়ে বীর যোদ্ধাদের সঙ্গে সম্মিলিত হোক। ঠিক তোমাদের প্রভু, তোমাদের আদর্শ শ্রীরামের মতো। আর তোমরা শীঘ্রই ওনার সাক্ষাতে সৌভাগ্য লাভ করো। ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ মহারাজ। বনবাস হোক বা রাবণের পাশ, আজ পর্যন্ত ঈশ্বর আমায় যা দিয়েছেন আমি তা নিয়তি ভেবে মেনে নিয়েছি। কখনো আক্ষেপ বা কখনো কিছু চাইনি আমি। কিন্তু ফল্গু মাতা, আজ আমি আপনার কাছে চাইছি, যদি আমি তপস্যায় সফল হয়ে থাকি তাহলে আমার পিতার সম্মুখে না গিয়েই ওনার চরণ স্পর্শ করার সুখ দিন আমাকে।
দিন মাতা। তোমাদের সাক্ষাৎ পেয়ে মনে হচ্ছে তোমরা যেন আপন কেউ, আমার নিজের অংশ তোমরা। যেতে মন চাইছে না, কিন্তু যেতে তো হবেই, সময় হয়ে গেছে। আমার যাওয়ার পূর্বে কি তোমরা তোমাদের মাতার দর্শন করাতে পারবে? আমি ওনার সাক্ষাৎ পেতে চাই। অবশ্যই, কেন নয়। আমিও বনদেবীকে দর্শন করতে চাই পুত্র। হ্যাঁ হ্যাঁ, আমরাও বনদেবীকে দর্শন করতে চাই। আসুন, মাতা এই দিকেই আছে। লব, কুশ, তোমরা গিয়ে বনদেবীকে নিয়ে এসো, ততক্ষণ আমরা যাবার প্রস্তুতি নিই। কুশ, তুমি ওনাদের সঙ্গে যাও, আমি মাতাকে নিয়ে আসছি। ঠিক আছে দাদা। আসুন। অদ্ভুত যুদ্ধ করেছো তুমি কুশ, নিশ্চয়ই তোমার ধনুকে বিশেষ কিছু আছে। নাও, নিজেই দেখে নাও। আমার অনুরোধ শুনুন ভোলগু মাতা, স্বীকার করুন অনুরোধ। সোমকর্ণ, সোমকর্ণ! কুশ, নিশ্চয়ই কিছু ঘটেছে, বা কুশ হয়তো মজা করছে। আপনারা এখানেই দাঁড়ান, আমি আসছি। সৈনিকগণ, তোমরা লবের সঙ্গে যাও। আমার প্রার্থনা স্বীকার করুন মাতা, প্রার্থনা স্বীকার করুন আমার। কি হয়েছে কুশ? কি হয়েছে কুশ, বলো। কি হলো, বলবে তো। সোমকর্ণ। কি হয়েছে গুরুমাতা? ওই রাক্ষস সোমকর্ণকে নিয়ে গেছে ওইদিকে। আমাকে জটুকর্ণ নিজের প্রশ্নে অন্যমনস্ক করে রেখেছিল। আমার ধনুক ওর কাছে ছিল। কে জানে কখন ওই অসুর এলো, তারপর আমরা সোমকর্ণর চিৎকার শুনতে পেলাম। যা হওয়ার তা হয়েছে, কিন্তু এখনই আমাদের ওকে ধরতে হবে। চলো কুশ। তোমরা দুজন আগেই আঘাত পেয়েছো, আমরা ওকে নিয়ে আসব। না, ও আমাদের মিত্র, আর ওকে বাঁচাতে তো আমাদের যেতেই হবে। চলো কুশ। সীতা, এমন অন্ধকার রাত্রে আমরা বনদেবীর দর্শন কেমন করে করব? যাও, প্রদীপটা নিয়ে এসো।
বনদেবী, আপনার দর্শন লাভ করে আমরা ধন্য হয়েছি। আপনার পুত্রদের দেখে দুই রাজকুমারের কথা মনে পড়ল, রাম আর লক্ষণ। বহু বছর আগে মিথিলায় এসেছিলেন। ওনাদের মাতার মধ্যেও পরিচিত মুখ দেখার আশা ছিল, কিন্তু আপনি তার থেকেও বেশি অলৌকিক। ওইদিকে। সোমকর্ণ, ওই তো, তাড়াতাড়ি চলো। দাঁড়াও, আপনারা সবাই এখানে? আর মাতা কোথায়? আমি বনদেবীর দর্শন পাওয়ার সৌভাগ্য লাভ করেছি। উনি এখনো মৌন থেকে দেবী ফল্গুর আরাধনায় বিলীন। আমার অনুরোধ শোনার জন্য, আমাকে এই সুখ দেওয়ার জন্য ধন্যবাদ মাতা। এ আমার নয়, আপনার সুকর্মের, আপনার শুদ্ধ ভক্তির প্রভাবে হয়েছে দেবী সীতা। আপনার তপস্যায় আমি সন্তুষ্ট, কিন্তু আপনার পুত্রদের থেকে আমার কিছু চাই। আমার পুত্রদের থেকে? কি মাতা? ঋষিবর, আপনি আমাদের আটকালেন কেন? সোমকর্ণর প্রাণ যে সংকটে, সময় নেই আমাদের কাছে। কিচ্ছু হবে না তোমার মিত্রের, কারণ ওই অসুরের সোমকর্ণের নয়, তোমার প্রাণ চাই। নিজেদের রাজা মকরাসুরের মৃত্যুর প্রতিশোধ চাই। মাতার আশীর্বাদ নিয়ে আমরা সোমকর্ণকে খুঁজতে যাব। তোমাদের কাজ শেষ হয়েছে। মাতা ফল্গু তোমাদের কাছে কিছু চাইছেন। আদেশ করুন দেবী, কি করতে হবে আমার পুত্রদের? শ্রীলঙ্কার সিংহলের বুদ্ধিজীবীরা এটা মনে করেন যে মাতা সীতার 3টি পুত্র ছিল, আর তারা 3জনই তাদের দ্বীপের সংরক্ষক দেবতা। তাতে কি, নিজেদের প্রাণ বাঁচানোর জন্য আমাদের মিত্রের প্রাণের ঝুঁকি নেব আমরা? কখনো নয়। ঠিকই বলেছ দাদা। এমনিতেও যে রাজাকে আমরা বধ করেছি, তার সেবককে আমরা সহজেই ধরাশায়ী করে দেব। এতে কোনো সন্দেহ নেই যে ওই অসুর তোমাদের মতো বীরের কাছে টিকতে পারবে না। এত ভয়ঙ্কর যুদ্ধের পরেও তোমাদের সাহস দেখে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। এ আমার সৌভাগ্য হতো যদি আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করার সুযোগ পেতাম। কিন্তু আপনার সঙ্গে তো আমাদের কোনো সমস্যাই নেই, তাহলে আপনি আমাদের সঙ্গে যুদ্ধ করতে চাইছেন কেন? কুশ, উনি আমাদের সঙ্গে অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, আমাদের বিরুদ্ধে নয়। ও, কিন্তু আপনার আয়ু। জানি আমি বৃদ্ধ হয়েছি, তাই তো সংকোচ করছি, কিন্তু আমি এখনো পর্যন্ত যা অর্জন করেছি তার সহায়তা অবশ্যই নিও। উপহার স্বরূপ আমি তোমাকে এটা দিতে চাই। এই তুনির স্বয়ং ভগবান পরশুরাম আমায় দিয়েছিলেন। এর বৈশিষ্ট্য হল এই তীর কখনোই সমাপ্ত হয় না,
এর দৈব শক্তিও আছে। এই নাও পুত্র। না, এ তো আপনার পাওয়া আশীর্বাদ, এ তো আপনি অর্জন করেছেন, এটা আমি নিতে পারবো না। মাতার আশীর্বাদ নিয়ে আমরা সোমকর্ণকে খুঁজতে যাই। তোমাদের কাজ শেষ হয়েছে। মাতা ফল্গু তোমাদের কাছে কিছু চাইছেন। আদেশ করুন দেবী, কি করতে হবে আমার পুত্রদের? কিন্তু সোমকর্ণকে ফিরিয়ে আনতে তোমাদেরকে সাহায্য করা আমার কর্তব্য। তোমরা কি আমাকে আমার কর্তব্য করতে দেবে না ঋষিকুমার? বিজয়ী হও। আপনি যান মহারাজ, আর আমাদের জন্য চিন্তা করবেন না। হ্যাঁ, যদি শ্রীরাম চান তাহলে শীঘ্রই আমরা এই উপহার ফিরিয়ে দিতে আসব। চলো কুশ, মাতার আশীর্বাদ নিয়ে আমরা সোমকর্ণকে খুঁজতে যাই। তোমাদের কাজ শেষ হয়েছে। মাতা ফল্গু তোমাদের কাছে কিছু চাইছেন। আমাদের কাছে? আমাদের কাছে কি? উত্তর দিতে না চাইলে বলে দিলেই পারতেন, এভাবে চোখ বন্ধ করলেন কেন? কুশ, উনি ধ্যান করছেন। ক্ষমা করবেন ঋষিবর, ও আর কিছু বলবে না। আদেশ করুন দেবী, কি করতে হবে আমার পুত্রদের?